লা ইলাহা ইল্লাল্লাহ এই দোয়াটি আমরা ১,২৫,০০০ বার পড়ি। শুধুমাত্র একজনের নামে এটা পড়লে নাকি কিয়ামতের আগ পর্যন্ত তার কবরের আযাব হবে না, এটা ঠিক কিনা? জি, অনেক ধন্যবাদ প্রিয় ভাই। কালেমার জিকির করা, কালেমার আমল করা খুবই ভালো কাজ, খুবই ভালো কাজ, সুন্নাহসম্মত আমল, কোনো সন্দেহ নেই। এবং এই কালেমার তালকিন আমাদের বেশি বেশি হওয়া উচিত। কালেমার আজকারগুলো, কালেমার ধ্যান, কালেমার চিন্তা, কালেমার শিক্ষা এবং কালেমার যে দাবি, সেটি আমাদের অনুধাবন করা উচিত। শুধু জিকির নয়, শুধু ১ লাখ নয়, ১০০ লাখ নয়। কালেমা গ্রহণ করলে পরে একজন ইমানদারের কালেমার প্রতি তার যে দাবি, বা কালেমা একজন ইমানদারের কাছে কী আহ্বান করে, কী দাবি জানায়, সেটি অনুধাবন করাটাই কিন্তু কালেমার মূল কথা। আর কোনো ব্যক্তি যদি সেই দাবিটা পূরণ করতে পারেন আর তিনি যদি মারা যান, তাহলে আশা করা যায় ইনশাআল্লাহ তাআলা তার জীবনের সর্বশেষ বাক্যই কালেমাটাই হবে। এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলেছেন পরিষ্কার করে হাদিসে, মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। যার জীবনের সর্বশেষ কথা হবে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো সত্য মাবুদ নেই, তিনি জান্নাতে যাবেন। অন্য হাদিসের মধ্যে এসছে, মান মাতা ওয়া হুয়া ইয়ালামু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। যে ব্যক্তি মৃত্যুবরণ করবেন এই সেন্স নিয়ে, এই জ্ঞান নিয়ে, এই চেতনা নিয়ে, এই বিশ্বাস নিয়ে, আল্লাহ ছাড়া আর কোনো সত্য মাবুদ নেই, দাখালাল জান্নাহ, সে জান্নাতে যাবে। তো কাজেই এই ফজিলত এবং হাদিসের মধ্যে রয়েছে, আফজালুয যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ, আফজালুদ দুআ আলহামদুলিল্লাহ ওয়া আফজালুয যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ। কোনো সন্দেহ নেই যেটা ফজিলতপূর্ণ কালেমা। কিন্তু ভাই, ১৬ লক্ষবার এই কালেমা পড়ার যে বক্তব্যটি আপনি দিয়েছেন যে এটি পড়লে কোনো মানুষের কবর আযাব মাফ হয়ে যাবে, এ সংক্রান্ত কোনো বিশুদ্ধ হাদিস, কোনো হাদিস থেকে, কোনো বিশুদ্ধ গ্রন্থ থেকে এটি প্রমাণিত নয়। বরং কবরের আযাব থেকে পরিত্রাণের জন্য সংশ্লিষ্ট ব্যক্তিকেই কিন্তু আসলে মূলত আমল করে যেতে হবে। ওনার যদি আমল বিশুদ্ধ না হয়, ওনার যদি ঈমান যদি বিশুদ্ধ না হয়, শিরিক মুক্ত ঈমান যদি তার না থাকে, আপনি আমি ১৬ লক্ষবার কেন, কোটি কোটি বার যদি তার জন্য কালেমা পড়ি, তার কবর আযাব মাফ হবে না। এই জন্য সংশ্লিষ্ট ব্যক্তিকেই মূলত বিশুদ্ধ ঈমান এবং বিশুদ্ধ আমলের উপরে তাকে জিন্দেগি গঠন করে যেতে হবে। বাকিটা তার আল আওলাদ, পরিবারবর্গ যারা থাকবে তারা তো দোয়া করবেনই ইনশাআল্লাহ তাআলা। তবে সেটা ১৬ লক্ষ এই ঘরের ভিতরে বা এই কাঠামোর মধ্যে এটাকে নির্ধারিত করবার ব্যাপারে শরিয়াত বা সুন্নাত আদৌ আমাদেরকে উদ্বুদ্ধ করে না। আর কোনো বিষয় আছে কি শায়েখ, যে নিকটাত্মীয়দের যারা ইন্তেকাল করেছেন তাদের নাজাতের জন্য, যারা আত্মীয় স্বজন জীবিত আছেন, অনেক শুকরিয়া, তারা আর কি করতে পারে? অনেক শুকরিয়া। একজন বিখ্যাত সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে একবার বললেন, ইয়া রাসূলাল্লাহ হাল বাকিয়া বিন আবাওয়াই শাই, যে আমার বাবা মার মৃত্যুর পরে তাদের জন্য কি আমার কিছু করার বাকি আছে কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, নাআম, অবশ্যই করার আছে। নবীজি তখন বললেন, আসসালাতু আলাইহিমা, ১ নম্বর কাজ হলো তাদের জন্য বেশি বেশি করে দোয়া করবে। ২ ওয়াল ইস্তিগফারু লাহুমা, তাদের জন্য আল্লাহর কাছে বেশি বেশি ক্ষমা চাইবে। ওয়া ইনফাদু আহাদিহিমা, তারা পৃথিবীতে থাকতে কিছু ভালো কাজের পরিকল্পনা করে গিয়েছেন, মানুষকে কিছু দেওয়ার জন্য পরিকল্পনা করেছেন বা উপদেশ দিয়ে গিয়েছেন, ওসিয়ত করে গিয়েছেন, সেই ওসিয়তগুলো পূর্ণ করে দেওয়া। ওয়া ইকরামু সাদিকিহিমা, পিতামাতার যারা বন্ধু এবং বান্ধবী যাদের সঙ্গে তারা চলতেন, তাদের সঙ্গে খুব ভালো আচরণ করা। ৫ নম্বর হলো সিলাতুর রেহিমিল্লাতি লা তুসালু ইল্লা বিহিমা, আর এই পিতামাতা বা আপনজন আত্মীয় স্বজন, তাদের রক্তের সম্পর্কের যারা আত্মীয় স্বজন পৃথিবীতে বেঁচে আছে তাদের সঙ্গে সদাচরণ করা, ভালো আচরণ করা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ৫টা কাজের কথা বলেছেন। তো কাজে আমাদের কোনো আপনজন পিতামাতা মারা গেলে তাদের জন্য অধিক পরিমাণে দোয়া আর বেশি পরিমাণে তাদের জন্য সাদাকায়ে জারিয়া এটা করা উচিত।